আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা তাল দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা। আমরা সাধারণত যে তেলের পিঠাটা করে থাকি এটা সেরকমই হবে, তবে তাল দিয়ে তৈরির কারণে এর টেস্টটা ভিন্ন আসবে, যেটা খেতেও অনেক ভালো লাগবে। পিঠা তৈরির জন্য প্রথমে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর হাতের কাছে ময়দা না থাকলে সেক্ষেত্রে আটাও নিতে পারবেন। দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। আর এখানে আমি ময়দার পরিমাণটা বেশি নিয়েছি, কারণ এই পিঠাতে ময়দার পরিমাণ বেশি হলে পিঠাটা ঠান্ডা হওয়ার পরও বেশি সময় পর্যন্ত নরম থাকবে, আর অল্প কিছুটা চালের গুঁড়ো দেওয়ার কারণে পিঠাটার টেস্ট ভালো আসবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর চিনির পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের রস, আর এখানে আমি তালের ঘন রসটা ব্যবহার করেছি। এখন লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর দুধের পরিবর্তে এখানে আপনারা নর্মাল পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারবেন, তবে দুধ দিলে এই পিঠাটার টেস্টটা ভালো আসবে। আর প্রথম দিকেই একবারে বেশি করে দুধ দেওয়া যাবে না, যেহেতু আমরা চিনি ব্যবহার করেছি, চিনি থেকেও কিছুটা পানি ছাড়বে। তাই প্রথম দিকে অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে ব্যাটারের ঘনত্ব বুঝে পরবর্তীতে প্রয়োজন মতো দুধ অ্যাড করে নিতে হবে। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে 1.25 কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখনও অনেকটা ঘন পর্যায়ে আছে। তো আমি বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছু সময় ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটাকে যত বেশি ভালো করে ফেটাবেন আপনার পিঠাগুলো ততটাই ফুলকো ও সুন্দর হবে। ব্যাটারটাকে আমি কিছু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন হ্যান্ড রেস্টে উঠিয়ে এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে চালের গুঁড়াটা নরম হয়ে ময়দার সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটা আমাদের পিঠা তৈরির জন্য রেডি। তবে তার আগে এই ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মালি যে তেলের পিঠাটা করে থাকি এটা সেরকমই ঘনত্ব হবে। আর পিঠাগুলো ভাজার আগে অবশ্যই এই ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরে ব্যাটারটাকে তেলে ছাড়বেন। আর প্রতিবারই ব্যাটারটা তেলে ছাড়ার আগে ব্যাটারটাকে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেবেন, এতে করে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর ও ফুলকো হবে। চুলায় তেল সহ একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন এখানে ছোট সাইজের গর্তযুক্ত কড়াই ব্যবহার করতে, এতে করে পিঠাগুলো সুন্দর হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবং চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে ব্যাটারটাকে তেলে ছাড়তে হবে। ব্যাটারটা তেলে ছাড়ার কিছুক্ষণ পরে যখন এটা আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে, তখন সাইড দিয়ে এভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। এতে করে পিঠাটাকে ফুলতে সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এভাবেই কিছুক্ষণ রেখে তারপর পিঠাটাকে উল্টে দিতে হবে। এখন অপর পিঠও কিছুক্ষণ ভাজতে হবে। আর চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাইতেই রাখতে হবে। এরপর পিঠার দুই পিঠেই পছন্দ মতো কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। তো পিঠাটার দুই পিঠে আমি কিছুটা কালার করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। তো পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করতে চাইলে আপনার ব্যাটারের ঘনত্বটা অবশ্যই ঠিক রাখতে হবে। ব্যাটারটা পাতলা হলে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে এটা ছড়িয়ে যাবে, পিঠার শেপটা ভালো হবে না। আবার বেশি ঘন হলে পিঠাটা মোটা হবে এবং ভেতরটা কাঁচা থাকবে। তাই ব্যাটারের ঘনত্বটা অবশ্যই ঠিক রাখতে হবে। আর ব্যাটারটাকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে, এতে করেও পিঠাটা ফুলতে সাহায্য করে। এছাড়া তেলের তাপমাত্রা এবং চুলার আঁচ অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলেই দেখবেন এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু এখন সম্পূর্ণভাবে ঠান্ডা। আর ঠান্ডা হওয়ার পরেও দেখুন পিঠাগুলো কতটা ফুলকো অবস্থায় আছে। আর এই পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত থাকবে নরম তুলতুলে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। আর এর ভেতরটা নর্মালি তেলের পিঠার মতোই নরম থাকবে, তবে খেতে ভিন্ন টেস্ট। আর এই পিঠাগুলো অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।